নমস্কার বন্ধুরা, রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে কমন আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেখব আজকের এই ক্লাসে, যেগুলি 2025 সালের রেলের গ্রুপ ডির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাছাই করা কিছু প্রশ্ন উত্তর রয়েছে তোমাদের জন্য, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যারা 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে বসতে চলেছ। দেখো, ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাছাই করা যে সকল প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখব আজকের এই ক্লাসে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত কোথায়? রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত কোথায়? দেখো, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে কানপুর থালাই। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? যার সঠিক অ্যান্সারটি হবে এখানে আটারি এবং অমৃতসর। আটারি এবং অমৃতসর হচ্ছে এটির সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোঙ্কণ রেলওয়ে প্রকল্প করেছে কোন দুটি শহরকে যুক্ত? দেখো, যার সঠিক অ্যান্সারটি হবে এখানে দেখো রোহা এবং ম্যাঙ্গালোর। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত? অর্থাৎ ইসরো কোথায় অবস্থিত? যার সঠিক অ্যান্সারটি হচ্ছে বেঙ্গালুরে অবস্থিত ইসরো। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ভারতীয় রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? ভারতীয় রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? যার সঠিক অ্যান্সারটি হচ্ছে 16টি অঞ্চলে ভাগ করা হয়েছে ভারতীয় রেলওয়েকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন পণ্য সামগ্রী ভারতীয় রেলওয়ে কর্তৃক প্রচুর পরিমাণে পরিবাহিত হয়? যার সঠিক অ্যান্সারটি হচ্ছে কয়লা। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়লা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে হাজিপুরে অবস্থিত আঞ্চলিক সদর দপ্তর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে ইরকন শব্দটির সম্পূর্ণ অর্থ হলো IRCON কথাটির সম্পূর্ণ অর্থ হলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। অপশন এ হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়? রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয়? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে নিউ দিল্লি টু হাওড়া। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে বিলাসপুরে অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? যার সঠিক উত্তরটি হয়ে যাবে আহমেদাবাদে অবস্থিত। অপশন এ হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে রেলওয়ে ব্রডগেজ এর আনুমানিক দৈর্ঘ্য কত? রেলওয়ে ব্রডগেজের আনুমানিক দৈর্ঘ্য কত? যার সঠিক উত্তর হচ্ছে দেখো 1.67 মিটার। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? যার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে লোকোমোটিভ শিল্প এর জন্য বিখ্যাত। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পশ্চিম মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিম মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেখো জব্বলপুরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর অবস্থিত নয়? দেখো, সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের দেখো আজমির। অপশন বি আজমির হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন
পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? যার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাই হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? যার সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি টু উদয়পুর। দিল্লি থেকে উদয়পুর, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্যে দিয়ে যাতায়াত করে? নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্যে যাতায়াত করে? দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের হিমগিরি, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে গোদাবরী নদী প্রবাহিত হয়েছে, গোদাবরী নদী প্রবাহিত হয়েছে, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত কোথায়? দেখো চারটি অপশন এখানে রয়েছে, যার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো বন্ধুরা 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসার মতো বাছাই করা কিছু প্রশ্ন উত্তর তোমরা দেখতে পেলে। আলোচনা করলাম আজকে 37 নম্বর ক্লাসে। এর আগের ক্লাসগুলি যারা দেখোনি প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নাও। এরকমই রেলওয়ে গ্রুপ ডি 2025-এর সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পাওয়ার জন্য। ধন্যবাদ।